দুনিয়াটা হচ্ছে এবং এই জীবন বা এই সময়টা হচ্ছে খুবই মূল্যবান। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি কাজে লাগাতে হবে। তাহলে এইটার সুফল পাওয়া যাবে ইয়াউমাল কিয়ামা। আর নতুবা হাসরাত এবং নাদামত, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আর্তচিৎকার করবে, কোনো কাজ হবে না। আহলুন নাররা, জাহান্নামীরা সাহায্য চাইবে, জাহান্নামের প্রধান রক্ষী মালিককে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তিনি বলবেন, তোমরা এখানেই তোমাদের এখানেই চিরকাল থাক। তারা সাহায্য চাইবে। এ বিষয়ে মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বেশ চমৎকার একটি কথা, যে আহলে নাররা 5 বার তারা কি করবে, 5 বার তারা দাবি জানাবে, 4 বার তাদের দাবির জবাব দেয়া হবে এবং 5ম বার তাদেরকে যে জবাব দেয়া হবে এরপরে তারা একদম চুপ হয়ে যাবে। তারা প্রথমবার বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। যে হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছো, তুমি আমাদেরকে 2 বার জীবন দিয়ে, ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিয়েছি, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন কি নিষ্কৃতির কোনো উপায় আছে? আহলে জাহান্নামরা বলবে, হে রব, আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিয়েছি, এখন কি আমাদের নিষ্কৃতির কোনো উপায় আছে? তারা যখন এইটুকু বলবে, তাদেরকে প্রত্যুত্তরে বলা হবে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহ ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। তোমাদের এই পরিণতি এই কারণেই, ইযা দুইয়াল্লাহ ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকা হয়েছে, তখন তোমরা এটাকে অস্বীকার করছো, অর্থাৎ আল্লাহর একত্বকে অস্বীকার করছো। ওয়া ইন ইউশরাক বিহি, যখন আল্লাহর সাথে শিরিক করা হয়েছে, তুমিনু, তোমরা সেটাতে বিশ্বাস স্থাপন। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং ফয়সালা সর্বোচ্চ সুমহান আল্লাহ। তারা দ্বিতীয়বার আল্লাহকে ডেকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমরা যা দেখার দেখেছি, ওয়া সামি'না, আমরা শুনেছি, ফারজি'না, এবার আমাদেরকে ফিরিয়ে দাও, না'মাল সালিহা, আমরা সৎকর্ম করব, ইন্না মুকিনুন, এখন আমরা বিশ্বাসী হয়ে গেছি পুরা। ফারজি'না, আমরা আবসারনা ওয়া সামি'না, আমরা দেখেছি, আমরা দেখে নিয়েছি, আমরা শুনেছি, যা দেখার আমাদের দেখা হয়ে গেছে, যা শোনার শোনা হয়ে গেছে, এখন আমরা বুঝতে পেরেছি। ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা এখন সৎকর্ম ছাড়া কিছু করব না, আমরা সৎকর্ম করব, আমরা এখন বিশ্বাসী হয়ে গেছি। জবাব কি আসবে? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনান নাসি আজমাইন। আমি যদি চাইতাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, যদি আমি চাইতাম তাহলে সবাইকে আমি হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী, কিন্তু আমার থেকে এই কথা অবধারিত হয়ে গেছে যে আমি জাহান্নামকে ভরপুর করব মানুষ এবং ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমরা যেহেতু এই দিনের কথা ভুলে গিয়েছিলে, সুতরাং সেই ভুলার স্বাদ আস্বাদন করো আজকে। ফাযুকু বিমা নাসি, তোমরা দুনিয়াতে থাকতে এই পরকালের কথা, এই জাহান্নামের কথা ভুলে গিয়েছিলে, আমার শাস্তির কথা ভুলে গিয়েছিলে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে আমার সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এই কথা তোমরা ভুলে গিয়েছিলে, সেই ভুলার স্বাদ আস্বাদন। ইন্না নাসিনাকুম, আমিও তোমাদের ভুলে গিয়েছি। ওয়া যুকু আযাবাল খুলদ, এবং চিরস্থায়ী আযাব ভোগ করো, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ। তৃতীয়বার তারা আল্লাহর কাছে চাইবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। হে আমাদের পালনকর্তা, একটু সময় আমাদেরকে দিন, নুজিব দাওয়াতাক, আমরা আপনার ডাকে সাড়া দেব, ওয়া নাত্তাবি'র রুসুল, এবং রাসূলদের অনুসরণ করব, একটু সময় দিন। আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের রব, একটু সময় দিন আমাদেরকে, আমরা আপনার কথা শুনব, আপনার রাসূলদের অনুসরণ করব। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে প্রত্যুত্তরে বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তোমরা কি এর আগে কসম করে বলতে না যে দুনিয়া থেকে তোমরা চলে যাবে না কখন? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা এর আগে দুনিয়াতে থাকতে বলতে যে না, আমরা দুনিয়াতে আসি, এখান থেকে আমরা যাব না, হলফ করে বলতে, তোমরা নিঃশেষ হবে না, তোমাদের এখানে তোমাদের শেষ কোনো পরিণতি হবে না, এই বিষয়গুলোকে তোমরা কসমকে অস্বীকার করতে। এখনো কিন্তু মুসলমানদের মধ্যে অনেক লোক আছে যারা নিজেদের আচার আচরণে এমন ভাব প্রকাশ করে যেন তারা দুনিয়াতে একদম স্থায়ী হয়ে আসছে। আল্লাহর আযাব কি, আল্লাহর গজবকে তারা বেমালুম ভুলে যাচ্ছে। তাদের যে একজন রব আছেন, তাদের যে একজন মাবুদ আছেন, যার সামনে ইয়াউমুল কিয়ামা তাদেরকে দাঁড়াতে হবে,
প্রত্যেকটা কাজের জন্য হিসাব দিতে হবে, এই বিষয়গুলোকে বেমালুম ভুলে যাচ্ছে, মনে হচ্ছে যে ওইগুলা কিছুই নেই। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল ওয়া সাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। তোমাদের চোখের সামনেই তো অনেক দৃষ্টান্ত ছিল, আমি অনেক জাতিকে নিঃশেষ করে দিয়েছি, সেগুলো তোমরা দেখেছো, এরপরেও কিন্তু তোমরা আকসামতুম মা লাকুম মিন জাওয়াল। সুতরাং এগুলা বলে লাভ নেই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল, এগুলা বলে লাভ। চতুর্থবার তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দাও, না'মাল সালিহা, আমরা সৎকর্ম করব, গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা করতাম তার সেটা ভিন্ন, আমরা সৎকর্ম করব, আমরা আর অসৎকর্ম করব না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জবাব দেবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম ফাযূকু ফামা লিয-যালিমিন, আমি কি ওই বয়স তোমাদেরকে দেইনি যে সময়ের মধ্যে একজন উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করতে পারে? আমি কি তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেননি? সুতরাং এগুলো বলে আজকে লাভ নেই। এবং পঞ্চমবার তাদের তাদের কথা হবে, তারা আল্লাহর কাছে চাইবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ আমাদেরকে দুর্ভাগ্য আমাদের উপরে চড়ে বসেছে, দুর্ভাগ্যের কাছে আমরা পরাজিত হয়ে গেছি, ও কুন্না কওমান দাল্লিন, আমার পথভ্রষ্ট জাতি ছিলাম। হে আমাদের রব আখরিজনা মিনহা, এখান থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও, ফাইন উদনা ফাইন্না যালিমুন, এই নিষ্কৃতি পাওয়ার পরেও যদি আমরা আবার এই কাজগুলো করি তাহলে আমরা জালিম বলে গণ্য হব। তারা বারবারই চাইবে যে তাদেরকে যেন আরেকটা চান্স দেওয়া হয়, আখরিজনা মিনহা, হে রব যদি এগুলা করি তাহলে তুমি আমাদেরকে জালিম হিসাবে করো, আমাদেরকে একটা চান্স দাও। গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, পঞ্চমবার যখন তারা এরকম বলবে, ফায়ুরাদ্দু আলাইহিম ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ধিক্কৃত অবস্থায় এখানে পড়ে থাকো, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে আর কথা বলো, ফাইনাল জব এটাই দেয়া হবে, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ধিক্কৃত অবস্থায় তোমরা জাহান্নামে পড়ে থাকো, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনো কথা বলো। ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ওইটুকু বলার পরে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ধিক্কৃত অবস্থায় পড়ে থাকো, আমার সাথে আর কথা বলো না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে স্মরণ করিয়ে দেবেন যে ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা তারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে রহম করো, এবং তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ দয়াময়। আমার সেই বান্দাদের, যে বান্দারা এই কথাটুকু বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমার যে বান্দারা এই কথাগুলো বলতো, তোমরা তাদের কাছে ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়েছো, হাত্তা আনসাউকুম যিকরি, এই বিষয়গুলো তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছে, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা আমার সেই বান্দাদেরকে নিয়ে পরিহাস করতে, হাসি ঠাট্টা করতে। সুতরাং আজকে এটুকু বলে কোনো লাভ নেই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, এটুকু বলে লাভ নেই। ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, এরপরে তারা আর কোনো কথা বলবে না। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে চুপ করে দিয়ে যে কথাটি স্মরণ করিয়ে দিলেন যে ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আয়াতে যে আলফাজগুলো আল্লাহ যে কালিমাতগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যবহার করেছেন, সেদিকে সেই কালিমাতগুলোর দিকে তাকান। ফারীকুম মিন ইবাদি, যে আমার বান্দাদের মধ্য থেকে, ফারীক একটা দল, আমার বান্দাদের মধ্য থেকে একটা দল কি বলতো যে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়াময়। এইখান থেকে কি বোঝা যায় যে আল্লাহর প্রিয় বান্দাদের কথা এগুলোই, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে রহম চাওয়া, আল্লাহর করুণা চাওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। রব্বানা আমান্না, কথায় কাজে এবং বিশ্বাসে নিজের ঈমানকে
প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর একত্বে বিশ্বাসী। এটা নিজের কথায়, কাজে এবং বিশ্বাস দ্বারা প্রমাণ করতে, এবং বলতে হবে রব্বানা আমান্না ফাগফির লানা। সেই ইমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে তার করুণা চাইতে হবে, আল্লাহর দয়া চাইতে হবে, ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এবং এই সমস্ত বান্দাদের যারা যারা কথা এবং কাজে এই বিষয়টাকে প্রমাণ করেন যে তারা প্রকৃত অর্থে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে করুণা প্রার্থনা করেন, এই সমস্ত বান্দাদেরকে দুনিয়াতে কিছু লোক সবসময় থাকবে যাদেরকে কিছু লোক ঠাট্টার পাত্র বানাবে, এদেরকে নিয়ে উপহাস করবে। ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এখনো আমাদের সমাজে, এবং এই দুঃখজনক বিষয় যে এটা অমুসলিম তো দূরের, মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে দুনিয়া যখন যাচ্ছে এখন নাশায়, কিছু লোক আছে তাওহীদুর রুবুবিয়্যা আর উলুহিয়্যা নিয়ে, তাওহীদুল আসমা আর সিফাত নিয়ে, কিছু লোক আছে অজু আর গোসলের ফরজ আর ওয়াজিব আর সুন্নাত নিয়ে। মানুষ এখন চন্দ্র ভ্রমণ করতেছে, মঙ্গল গ্রহে ওইখানে প্লট কিনতেছে, আর এই লোকরা আসে এখন ফিকহের মাসালা নিয়ে, অজু আর গোসলের মাসালা নিয়ে, নেকা আর তালাকের ফতোয়া নিয়ে। এরা আছে তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়্যা আর আসমা এবং সিফাত নিয়ে। হ্যাঁ, এই সমস্ত লোককে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। নাসআলুল্লাহাল আফিয়া। আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছি তিনি যেন জাহান্নামকে আমাদের উপরে হারাম করে দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যেন জান্নাতের অধিবাসী করেন, জান্নাতকে যেন আমাদের জন্য ওয়াজিব করে দেন। জাহান্নামের নিকটবর্তী করে এরকম সব কাজ কথা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যেন বেঁচে থাকার পূর্ণ তৌফিক দেন, এবং জান্নাতের অধিবাসী হতে পারি এরকম প্রত্যেকটি নেক আমল করার তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।